নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সবথেকে বড় আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির দুই বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো এবং দিমিত্রি দিয়ামন্তাকোস, এই দুই বিদেশি প্লেয়ার তাদেরকে নিয়ে যে বড় খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে সাউল ক্রেসপো এবং দিমিত্রি দিয়ামন্তাকোস, এই দুই বিদেশি প্লেয়ার তারা ডুরান্ড কাপের উদ্দেশ্যে 18ই জুলাই তারা কলকাতায় আসতে চলেছে। ইস্টবেঙ্গলের এই দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার মোহাম্মদ রাশিদ, তিনিও 18ই জুলাই তিনি কলকাতায় আসতে চলেছেন। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি প্লেয়ার মোহাম্মদ রাশিদকে নিয়ে এই আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে প্রথমেই তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল। তো পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে সূত্র মারফত জানতে পাওয়া যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির সিনিয়র দলের প্লেয়াররা তারা এই সপ্তাহ থেকেই তারা অনুশীলন শুরু করতে চলেছে ডুরান্ড কাপের জন্য। তো যতটা সম্ভব 12 না হলে 13 এই তারিখের মধ্যে তারা অনুশীলন শুরু করতে চলেছে। যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে যে সিনিয়র প্লেয়ারদের অনুশীলনে যোগ দিতে একটু দেরি হলেও ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে অনুশীলন শুরু করবেন বিনোর জর্জ, কারণ অস্কার বুজো তার ভারতে আসতে একটু দেরি হবে। সেই কারণেই বিনোর জর্জ তিনি ভারতীয় প্লেয়ারদের নিয়ে ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করবেন। তারপর আস্তে আস্তে সব বিদেশি প্লেয়াররাই অনুশীলনে যোগ দিয়ে দেবে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ আছে 23 তারিখে। ডেটটা ভুলও হতে পারে, আমার ঠিক এই সময় মনে পড়ছে না, ঠিক আছে? যতটা সম্ভব 23 তারিখই হবে হয়তো। তো এই 23 তারিখের পর ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচ ইস্টবেঙ্গল এফসির আছে 15 দিন বাদ। যে খবরটা পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা এখনই ডুরান্ড কাপে তাদের সব বিদেশি প্লেয়ারদের নামাবে না, কারণ কে এখন কোন পজিশনে আছে। তো সেই কারণেই সব বিদেশি প্লেয়ারকে এখন নামাবে না। তো আস্তে আস্তে সব বিদেশি প্লেয়ারটা যখন একটু হালকা করে ম্যাচ ফিট হয়ে যাবে তারপর তাদেরকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করানো হবে। এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। এরপর আমরা কথা বলবো জাভি হার্নান্ডেজকে নিয়ে। তো জাভি তিনি একটি স্প্যানিশ ক্লাবে সাইন করে দিয়েছে। এই আপডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, আশা করি তোমাদের সকলেরই মনে আছে। তো ক্লাবটির নাম তখন জানা যায়নি, তো ক্লাবটির নাম জানতে পাওয়া গিয়েছে। তো তিনি স্প্যানিশ ফোর্থ টায়ারের ক্লাব আরএসডি আলকালা, তো এই ক্লাবে তিনি সাইন করেছেন। জাভি হার্নান্ডেজ তিনি যখন ভারতে আইএসএলে খেলতে আসে প্রথমে এটিকে, তারপর এটিকে মোহনবাগান, তো এই ক্লাবের হয়ে তিনি বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন। তারপর তিনি এই ক্লাব ছেড়ে তিনি আইএসএলের অন্য ক্লাবে সাইন করেন। তো সেখানে গিয়েও তিনি তেমন একটা অ্যাসিস্ট এবং গোল না করতে পারলেও তিনি মাঝ মাঠের দায়িত্বটা বেশ ভালোই সামলেছিলেন। তো তাকে আর ভারতে দেখা যাবে না, তিনি তার একটি দেশের ক্লাবে সাইন করলেন। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানের তারকা প্লেয়ার জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন তিনি এমএসজি টিভির মাধ্যমে তিনি বেশ কিছু বড় বার্তা সবাইকে দিয়েছেন। তো সবটা বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি হালকা করে তোমাদেরকে জানাচ্ছি তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে ব্যক্তিগত পুরস্কার পেতে সবারই ভালো লাগে, কিন্তু এমনও হতে পারতো যে আমি গোল্ডেন বল পেলে হয়তো আমার দলের জোড়া খেতাব পাওয়া হতো না। ফুটবল এক মজার খেলা, এখানে কখন কি হয় কিছু বলা যায় না। তবে ক্লাবের ওই দুটি ট্রফির চেয়ে দামি আমার কাছে কোনো পুরস্কারই নয়। ম্যাকলারেন তিনি আরও বলেন যে যখন এখানে সমর্থকদের সঙ্গে কথা বলি, যখন তারা তাদের প্রিয় ক্লাব নিয়ে তাদের অনুভূতির কথা আমাকে বলে, তখন অবাক হয়ে শুনি তাদের কথা। প্রজন্মের পর প্রজন্ম একই ক্লাবের সমর্থক, প্রায় 150 বছর ধরে তারা একই ক্লাবের সমর্থক। এই জিনিস সারা বিশ্বে বড় একটা দেখা যায় না, অস্ট্রেলিয়াতেও দেখিনি। ওরা অবশ্য চেষ্টা করছে, কিন্তু মোহনবাগানের মতো পুরনো ক্লাবেই এটা সম্ভব। দাদু বাবা নাতি নাতনি সবাই একসঙ্গে একই ক্লাবকে সমর্থন করছে, এ বেশ বিস্ময়কর। তাই কলকাতায় আরও দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা আমার থাকবে। তিনি আরও বলেন যে
যেদিন প্রথম কলকাতায় এসে পৌঁছাই সেদিনই সমর্থকদের অভ্যর্থনায় আমার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। জানতাম যে একটা বড় ক্লাবে আমি খেলতে আসছি, যার ইতিহাসও বিশাল, তাই খুব উত্তেজিত ছিলাম আমি। তবে যে কোনো ভালো জিনিস শুরুতে করতে সময় লাগে, সেজন্য ধৈর্যের প্রয়োজন। আমারও সময় লেগেছে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে, তাই প্রথম দু একটা ম্যাচে আমি পরিবর্তন হিসাবে নামি, যাতে নতুন মাঠ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারি। কারণ সম্পূর্ণ নতুন একটা লিগে খেলছি আমি, নতুন স্টেডিয়াম, নতুন ঘাসে আবহাওয়া, এমন অনেক জিনিসই মাথায় ছিল। তো জেমি ম্যাকলারেন তিনি আরও অনেক কিছুই বলেছেন, তো তোমাদেরকে হালকা করে এগুলি বললাম। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।